আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। র্যাবিট স্ট্রাকচার কোর্সে সবাইকে স্বাগতম। র্যাবিট স্ট্রাকচার কোর্সের প্রথম যে লেসন, সেই লেসনে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো যে র্যাবিট স্ট্রাকচার সফটওয়্যারটা ওপেন করার পরে আমরা যে ইন্টারফেসটা দেখব সেগুলো নিয়ে আমরা কিছু কথা বলবো। সো যখন আপনি র্যাবিট সফটওয়্যারটা ইনস্টল করবেন, ইনস্টল করার পরে আপনার কিন্তু এরকম একটা ইনস্টলেশন আইকন শো করবে। সো এই ইনস্টলেশন আইকনে ডাবল ক্লিক করার পরে আপনার প্রথম যে ইন্টারফেসটা সেটা হলো জিরো ইন্টারফেস, আমরা এটাকে বলি। তো এই ইন্টারফেসটা থাকবে হলো এরকম। তো শুরুতে আপনি দুইটা জিনিস এখানে দেখতে পারবেন, একটা হলো কি মডেল আর একটা হলো কি ফ্যামিলিজ। তো মডেল এবং ফ্যামিলির যে বিষয়টা সেটা হলো আমরা যা মূলত হলো র্যাবিট ফাইল ওপেন করে ক্রিয়েট করি বা যেগুলো আমাদের বাই ডিফল্ট থেকে আমরা এগুলোকে নিয়ে ক্রিয়েট করি, তো সেইগুলোকে মূলত আমরা বলে থাকি র্যাবিট মডেলস। আর ফ্যামিলির যে বিষয়টা আছে সেটা হলো যে আমরা আমাদের কাজের প্রয়োজনে, যেমন ধরেন আমরা সিভিল, আর্কিটেকচার, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং বা মেকানিক্যালের যারা আছি, তো তারা কিন্তু অনেক কিছু আমাদের অন্য জায়গা থেকে নিতে হয় বা ওগুলোকে ক্রিয়েট করে একটা ফ্যামিলি ক্রিয়েট করতে হয়। সো এই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আরও পরে কথা বলবো। তো প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো যে মডেল। তো যখন আমরা মডেলের দিকে খেয়াল করব, মডেলের দিকে খেয়াল করলে এখানে দেখতে পারবো দুইটা অপশন আছে। একটা হলো কি ওপেন, আরেকটা হলো নিউ। তো ওপেনের মানেটা হলো যখন আপনি র্যাবিটের একটা ফাইল নিয়ে আগে কাজ করেছেন সেটা নিয়ে আবারও আপনার কাজ করার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনি ওপেন করে ফাইলটাকে ওপেন করতে পারবেন। যেমন ধরেন আমি যদি এখানে ওপেনে ক্লিক করি, ওপেনে ক্লিক করার পরে আমাদের যে ফাইলটা আমরা আগে কাজ করেছিলাম সেই ফাইলের লোকেশন থেকে কিন্তু আমরা সেই ফাইলটাকে ওপেন করতে পারি। সাপোজ ধরুন এখান থেকে আমি চলে গেলাম মাই কম্পিউটার, তারপরে A to Z CAD সলিউশন, র্যাবিট স্ট্রাকচার কোর্সে চলে যাই, তারপরে র্যাবিট ফাইল। সো র্যাবিট ফাইল আসার পরে এখানে দেখবেন অনেকগুলো ফাইল আছে। আপনার যে ফাইলটা বেসিক্যালি প্রয়োজন আপনি কিন্তু চাইলে সেই ফাইলটা এখান থেকে ক্লিক করে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। তো এটা ডিপেন্ড করে পিসি কনফিগারেশন উপরে। বা র্যাবিটে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো র্যাবিটে সবসময় কিন্তু আমাদের যে লোয়ার ভার্সনটা আছে, সো এই লোয়ার ভার্সনটা আপার ভার্সনে ওপেন করা যায়। বাট আমরা যদি আপার ভার্সনে কোনো কাজ করি, দ্যাট মিনস আমি যে ফাইলটা নিয়ে কাজ করতেছি সেটা হলো র্যাবিট 22 ভার্সন। সো এই 22 ভার্সন নিয়ে যদি আমরা কোনো কাজ করি সেটা কিন্তু 16, 18 এটাতে ওপেন হবে না, এটা মাথায় রাখবেন। ওকে, তো শুরুতে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো যে দেখেন আমাদের ফাইলটা আছে এখানে, এরকম একটা ভিউ আছে, বা আমরা ফাইলটা ওপেন করলে এরকম একটা ভিউ হতে পারে। তো এরকম একটা ভিউ ওপেন হলে আমরা এই ভিউটাকে কন্ট্রোল করার প্রয়োজন হয়। সাপোজ ধরুন অনেক সময় আমাদের কাজের পারপাসে এটাকে জুম ইন জুম আউট করতে হয়। তো আমরা যদি র্যাবিটের কোনো একটা ফাইলকে জুম ইন অথবা জুম আউট করতে চাই, তাহলে আমাদের মাউসের মাঝখানে যে এমএমবি আছে, মাউস মিডিল বাটন বা আমরা যেটাকে হুইল বলি বা স্ক্রল বাটন বলি, সেটাকে আপনি ঘোরাবেন, সামনের দিকে ঘুরাইলে এটা জুম হবে। আর যদি আপনি জুম আউট হওয়ার পরে আমরা চাইলে এটাকে কি করতে পারি, প্যান করাতে পারি। সো প্যান মানে কি, আমাদের মনে করেন এই ড্রয়িংটা আমাদের রাইট সাইডে দেখা যাচ্ছে না, সো এই ড্রয়িংটাকে আমরা চাচ্ছি একটু লেফট সাইডে নিয়ে আসার জন্য। তো সেক্ষেত্রে আমরা আমাদের মাউসের মাঝখানে এমএমবি যে বাটনটা আছে সেই এমএমবি বাটনটাকে চাপ দিয়ে ধরে এখানে আমরা ঠিক যতটুকু লেফট বা রাইট অর আপস অর ডাউন যেদিকে নেওয়ার প্রয়োজন হোক না কেন, আমরা কিন্তু ইজিলি এই ফাইলটাকে এভাবে আপ ডাউন করতে পারবো। এবং এটা এমন এক সময় এরকম হয় যে আমরা এরকম জুম আউট করতে করতে এরকম করে ফেলছি। সো এরকম করলে আপনি চাইলে জাস্ট এটাকে ফিট উইন্ডো করে নিতে পারেন। ফিট উইন্ডো মোডটা মানে হলো কি, আপনার যতটুকু উইন্ডো আছে বা এখানে আমাদের হোয়াইট কালার যতটুকু আমরা ইন্টারফেস দেখতে পাচ্ছি এর মাঝখানে এটাকে কিন্তু আপনি ফিট করে নিতে পারবেন। ফিট করার জন্য আমরা কী করব, আমাদের মাউসের মাঝখানে যে এমএমবি বাটনটা আছে এমএমবির মাঝখানে ডাবল ক্লিক করব। সো ডাবল ক্লিক করলে এই জিনিসটা কিন্তু আমাদের ফিট হয়ে যাবে। এছাড়া আরেকটা বিষয় সেটা হলো র্যাবিটে আমরা জানি, আমরা র্যাবিটে যদি কোনো একটা 2D প্ল্যান করি সেটা কিন্তু অটো জেনারেট হয়ে 3D হয়ে যায়। সো আমরা চাইলেই কি করতে পারি, 2D ড্রয়িং থেকে আমরা এটাকে 3Dতে যেতে পারি। সো 3Dতে যদি আমরা কোনো একটা ড্রয়িংয়ে যেতে চাই বা কনভার্ট হতে চাই, তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, দুইটা অপশন আছে। একটা হলো কি, আমাদের এই যে উপরে একটু খেয়াল করলে দেখবেন যে এখানে ডিফল্ট 3D ভিউ একটা অপশন আছে। তো আপনি কী করেন, ডিফল্ট 3D ভিউতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আপনার এটা 3D ভিউটা ওপেন হয়ে যাবে। যেমন ধরুন আমাদের এই ড্রয়িংটা কিন্তু ওপেন হয়ে গেছে। সো ওপেন হওয়ার পরে আমরা এখান এটাকে আগের মতো কিন্তু এটাকে প্যান করাতে পারি বা মুভ করাতে পারি, জুম ইন জুম আউট করতে পারি। কিন্তু জুম ইন জুম আউটের সাথেও আরেকটা জিনিস আমাদের প্রয়োজন হয়, সেটা হলো কি, এই যে যেহেতু এটা আমাদের 3D একটা ডাইমেনশন বা 3D একটা অবজেক্ট, এর আছে এক্সের একটা ভ্যালু আছে, ওয়াইয়ের একটা ভ্যালু আছে, আর একটা জেড অ্যাক্সিস আছে, বা এটা ফোর্থ সাইডেই কিন্তু
আমরা দেখতে পারি। সো এটাকে যদি আমরা করতে চাই সেটাকে আমরা আসলে র্যাবিটের ভাষায় আমরা বলি অরবিট করা। এটাকে আমরা ঘুরিয়ে চারপাশেই দেখতে পারবো। সো আপনি যদি এরকম অরবিট করে দেখতে চান তাহলে কি করবেন, আপনাদের কিবোর্ডের শিফট বাটনটাকে চাপ দিয়ে ধরে এবং মাউসের যে এমএমবি বাটনটা আছে এমএমবি বাটনটা শিফট বাটন চাপ দিয়ে ধরে এমএমবিটা চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পরে ঠিক আপনার যেদিকে প্রয়োজন এভাবে ঘোরানোর জন্য সেটা কিন্তু আপনি এভাবে ঘুরিয়ে আপনার চারপাশেই দেখতে পারবেন। বা অনেক সময় আমাদের এরকম জুম আউট হয়ে গেছে, আমরা এটাকে এই দিক থেকে ঘোরাচ্ছি বা আমাদের কন্ট্রোল হারাই যেতে পারি। সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, যে কোনো একটা অবজেক্টকে এখানে একটা ক্লিক করেন, ক্লিক করার পরে এটাকে সিলেক্ট করে দেন শিফট ধরে মাউসের এমএমবি যে বাটনটা আছে এটাকে ধরে আপনি এভাবে ঘোরাতে পারেন। সো এই সিলেক্ট করে এটাকে ঘোরানোর মানে হলো কি, আপনি যে অপশনটা সিলেক্ট করলেন সেটা হলো কি আপনার সেন্টারে থাকবে, আর বাকি জিনিসটা আপনার এভাবে চারদিকে অরবিট হবে। তো এছাড়াও আপনি চাইলে কি করতে পারেন, এভাবে অরবিট না করেও আপনি যদি চান যে এখানে একটা ভিউ কিউব আছে, সেই ভিউ কিউবের দেখেন এখানে আছে ব্যাক। যদি আমি ব্যাকে ক্লিক করি আমাদের এই ড্রয়িংটার যে ব্যাক সাইডটা আছে সেটা কিন্তু এখানে শো করবে। বা আমি যদি এখান থেকে মনে করেন যে রাইট বা লেফটে ক্লিক করি, রাইট সাইডের যে ভিউটা আছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। দেন এভাবে আপনি চাইলে এই যে এই কর্নারগুলোতে সিলেক্ট করলে কিন্তু আপনার এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে আইসোমেট্রিক ভিউ। আমি কর্নারতে ক্লিক করলাম আইসোমেট্রিক। বা আপনি এখান থেকে চাইলে কি করতে পারেন, টপে ক্লিক করলে টপে চলে আসবে। তারপর যদি এরকম হয় যে অনেক সময় আমরা কাজ করতে করতে যে বিষয়টা হয় সেটা হলো যে আমরা এটা জুম ইন জুম আউট বা এটা অরবিট করতে করতে এমন একটা অবস্থায় চলে যায় বুঝতেই পারি না, উপরেটা হয়তো বা নিচে চলে যায়, এরকম হয়ে যায়। কারণ এইটাকে যদি আমরা ঠিক করতে যাই, ঠিক করতে গেলে কী হয়ে যায়, অনেক ঝামেলায় পড়ে যায়। বাট এরকম হলে ভয়ের কোনো কারণ নেই। আপনি সিম্পলি কী করবেন, এখানে আসবেন, আসার পরে এই যে কর্নার যেটা আছে এই কর্নারে একটা ক্লিক করবেন। সো এই কর্নারে ক্লিক করার পরে বা হোমে একটা ক্লিক করবেন। এই হোমে ক্লিক করলে কিন্তু আপনার অটোমেটিক প্রথম যেরকম ছিল সেই মডেলটা কিন্তু এরকম চলে আসবে। সো আশা করি আমরা 3Dর যে অরবিটের বিষয়টা এটা আশা করি বুঝতে পেরেছি। তো এখন আমাদের এই ড্রয়িংটার প্রয়োজন নাই, তাহলে আমরা এই ড্রয়িংটাকে কী করতে দিতে পারি, কেটে দিতে পারি। এটা আপাতত সেভ করার প্রয়োজন নাই, দিলাম, এটাকেও কেটে দিলাম। এবার এখানে দেখেন আরেকটা অপশন আছে তার পরবর্তীতে, সেটা হলো নিউয়ের মানেটা হলো যে আপনি যখন নতুন করে মনে করেন, আমরা যেহেতু একটা র্যাবিট আর স্ট্রাকচার একটা কোর্স করতেছি, তো আমাদের কাছে কোনো রকমের কোনো ফাইল মনে করেন ক্রিয়েট করা নাই, আমরা আজকেই প্রথম কাজ শুরু করব। তো সেক্ষেত্রে আমরা কী করব, ডেফিনেটলি নিউতে ক্লিক করব। আমি এখান থেকে নিউতে ক্লিক করলাম। সো নিউতে ক্লিক করার পরে এখানে টেমপ্লেট ফাইল, তো টেমপ্লেট ফাইল নামে একটা ডায়লগ বক্স ওপেন হবে। সো ডায়লগ বক্সে ওপেন হওয়ার পরে এখানে বেশ কিছু জিনিস আছে, যেমন ধরেন আমরা আমাদের প্রজেক্টটা কোন ইউনিটে কাজ করব। অনেক সময় আমাদের দেখা যায় যে মিলিমিটারে কাজ করার প্রয়োজন হয়, বা অনেক সময় ফিট ইঞ্চতে কাজ করার প্রয়োজন হয়। যেটাকে আমরা সহজ করে যদি আরেকটু বলি সেটা হলো অনেক সময় আমাদের ইম্পেরিয়াল ইউনিট প্রয়োজন হয়, অনেক সময় আমাদের মেট্রিক ইউনিট প্রয়োজন হয়। এখন ইম্পেরিয়াল ইউনিটটা আসলে কী, অনেকে আমরা কিন্তু হয়তো বা জানি না যে ইম্পেরিয়াল ইউনিটের আন্ডারে আসলে কী কী জিনিস পড়ে, বা অনেকে আমরা জানি না আসলে মেট্রিকের আন্ডারে কী কী জিনিস পড়ে। ফিট ইঞ্চেস এরকম কোনো ইন্টারফেস নিয়ে কাজ করতে, ইউনিট নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাদের কী করতে হবে, ইম্পেরিয়াল ইউনিটে কাজ করতে হবে। আর যদি আমরা মিলিমিটার মিটার এই টাইপের ইউনিট নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা ম্যাট্রিকে কাজ করব। তো ইম্পেরিয়াল মেট্রিক এই জিনিসগুলো আসলে কোথায় পাবো, তো আমরা এখান থেকে টেমপ্লেট ফাইল আসার পরে এখানে দেখবেন যে বাই ডিফল্ট কিছু টেমপ্লেট থাকে, কনস্ট্রাকশন টেমপ্লেট, তারপর আছে কি আর্কিটেকচারাল টেমপ্লেট, স্ট্রাকচারাল টেমপ্লেট, মেকানিক্যাল টেমপ্লেট, এরকম। তো আমরা এই টেমপ্লেটটা যেরকম আছে সেরকমই থাকুক, আমরা এখান থেকে ব্রাউজে ক্লিক করব। সো ব্রাউজে আসার পরে এখানে দেখবেন যে একটা ফাইল ওপেন আছে ইউএস ইম্পেরিয়াল। আমরা এখান থেকে একটু ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসলে নর্মালি তিনটা ধরনের আমরা টেমপ্লেট পাবো, জেনারিক, ইউএস ইম্পেরিয়াল, ইউএস মেট্রিক। ওকে, তো ইউএস ইম্পেরিয়ালের যে বিষয়টা আমরা বলেছিলাম, যদি আমরা আমাদের প্রজেক্টটাকে ফিট এবং ইঞ্চেসতে কাজ করতে চাই তাহলে আমরা কী করবো, এখান থেকে ইম্পেরিয়ালটা রাখবো। আর যদি আমরা মিলিমিটার মিটার এই ইউনিটে কাজ করতে চাই তাহলে আমরা এখান থেকে রাখবো কোনটা, ইউএস মেট্রিক যেটা আছে সেটা। তো আমি প্রথমে কী করলাম, ইউএস ইম্পেরিয়াল আসার পরে যেহেতু আমাদের কাজটা হবে কিসের উপরে, ফিট এবং ইঞ্চের উপরে আমরা কাজ করব। তো ফিট এবং ইঞ্চে কাজ করার পরে যখন আমি ইম্পেরিয়ালটা ওপেন করলাম, এখানে আছে কমার্শিয়াল, ডিফল্ট, কনস্ট্রাকশন, এরকম বেশ কিছু ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, প্লাম্বিং এই জিনিসগুলো কিন্তু আছে, রেসিডেন্সিয়াল। বাট যেহেতু আমাদের এই কোর্সটা হলো র্যাবিট স্ট্রাকচার কোর্স, তো সেক্ষেত্রে আমরা কী করবো, এখান থেকে স্ট্রাকচারাল অ্যানালাইসিস ডিফল্ট যে টেমপ্লেটটা আছে সেটা নিয়ে কিন্তু আমরা এখান থেকে ওপেন করতে পারি। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা কী করলাম, ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে ওকে করে দিবেন। ওকে করার পরে দেখেন আমাদের এই যে টেমপ্লেটটা বা আমাদের যে ওয়ার্কিং ইন্টারফেসটা ওপেন হলো, এটা বেসিক্যালি ওপেন হলো র্যাবিটের যে ইম্পেরিয়াল টেমপ্লেট যেটা আছে সেটা নিয়ে। তো এইটা কীভাবে বুঝবো আমরা, তো
তো আমরা এখান থেকে এখানে যে অপশনগুলো আছে এগুলো নিয়ে আমি পরবর্তীতে বিস্তারিত কথা বলবো, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমরা প্রথমে চলে আসি স্ট্রাকচারে। তো স্ট্রাকচার এখানে চলে আসার পরে এখানে একটা ওয়াল লেখা আছে, আমি এখান থেকে ওয়ালে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে যখন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আসতেছি, দেখেন এখানে কী লেখা আসতেছে 23 ফিট 5, 6 এরকম। এই জিনিসটা কিসে শো করতেছে? ফিটে শো করতেছে। সেমভাবে আমি এখানে একটা ক্লিক করলে এগুলো শো করতেছে ফিটে। রিজনটা কি? রিজনটা হলো যে আমরা আমাদের ইউনিটটা বা আমাদের টেমপ্লেটটা আমরা ওপেন করেছিলাম ইম্পেরিয়ালে। ওকে, দেন আমরা যদি এইটা থেকে স্কেপ চেপে যাই তাহলে এখানে বের হয়ে যাব। বের হওয়ার পর আমি এটাকেও কেটে দিলাম। কেটে দেওয়ার পরে নো, সেভ করার আপাতত কোনো কিছু দরকার নাই। আমরা এখান থেকে নিউতে আবারও ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ব্রাউজে চলে আসবো। এবার এখান থেকে আমরা ব্যাক স্পেসে যাবো। ব্যাক স্পেসে যাওয়ার পরে ইউএস ম্যাট্রিক। সো ইউএস ম্যাট্রিকে আসার পরে এখান থেকে স্ট্রাকচারাল অ্যানালাইসিস ডিফল্ট ইউএসএ কানাডা এটা যেটা আছে বা এইটা আমরা ম্যাট্রিক যেটা আছে স্ট্রাকচারাল অ্যানালাইসিস ডিফল্ট ম্যাট্রিক, এটাকে আমি ওপেন করব। ওপেন, ওকে। ওকে করার পরে আমরা বলছিলাম কি যখন আমরা ম্যাট্রিক ইউনিটটা সেট করব বা ম্যাট্রিক টেমপ্লেটটা আমরা ওপেন করব তখন এটা মিলিমিটার বা মিটারে কাজ করবে। তাহলে আমি এখান থেকে স্ট্রাকচারে চলে আসলাম, আবার আরেকটা ওয়াল নিব। ওয়াল নিয়ে এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্টে ক্লিক করব। দেখেন এই পয়েন্টে যখন আসতেছি তখন এখানে শো করতেছে 13,000, 7,000 এরকম। তো এই যে জিনিসগুলো শো করতেছে এগুলো হলো কি মিলিমিটার। তাহলে আশা করি আপনারা এখন বুঝতে পারছেন যে ইম্পেরিয়াল ইউনিটটা কীভাবে কাজ করে আর হলো যে ম্যাট্রিক টেমপ্লেটটা কীভাবে কাজ করে। তো এটা দেখার আরেকটা ওয়ে আছে, সেটা হলো যে আমরা চাইলে কি করতে পারি, ইউনিট চেক করতে পারি। আমাদের এটা কোন ইউনিটে আছে সেটা আমরা চেক করতে পারি। সো এই প্রজেক্ট ইউনিটটা চেক করার জন্য আপনি কী করতে পারেন, কিবোর্ড থেকে আপনার যে কিবোর্ড আছে সেখান থেকে আপনি সিম্পলি টাইপ করতে পারেন ইউএন। সো ইউএন লিখলেই কিন্তু আপনি দেখতে পারেন এখানে লেন্থ টাইপ আছে কত এমএম, এরিয়া টাইপটা আছে মিটার স্কোয়ার, ভলিউম টাইপটা আছে কিউবিক মিটার, অ্যাঙ্গেলটা আছে এরকম। সো এটা কিন্তু আপনি এভাবে করতে পারেন। অন দ্য আদার হ্যান্ড আমি যদি এটাকেও কেটে দিই, সেভ করা দরকার নো, আমি এখান থেকে নিউ, দেন আমরা এখান থেকে ইম্পেরিয়াল টেমপ্লেটটা আবার ওপেন করব। এখানে আসার পরে ইউএস ইম্পেরিয়াল স্ট্রাকচারাল ওপেন, দেন ওকে। ওকে করার পরে আমরা এবার একটু দেখব যে এইটার ইউনিটটা কি আছে। এইটার ইউনিটটা যদি কী আছে সেটা দেখার জন্য আমরা চাইলে কী করতে পারি, কিবোর্ড থেকে আমরা টাইপ করতে পারি ইউএন। ইউএন লিখলে কিন্তু এখানে দেখেন লেন্থ আছে কিন্তু 1 ফিট 5.3/8 ইঞ্চেস। মানে এখানে ফিট এবং ইঞ্চিতে এটা কিন্তু কাজ করতেছে। আশা করি ইউনিট সম্পর্কে আমরা বুঝতে পেরেছি বা টেমপ্লেট সম্পর্কে বুঝতে পেরেছি। দেন আমাদের যদি এটাকে আমরা কেটে দিই, কেটে দেওয়ার পর নিচে আরেকটা অপশন দেখবো, সেটা হলো ফ্যামিলিজ, আরেকটা হলো ফ্যামিলির আন্ডারে বা ফ্যামিলিতে দুই ধরনের ক্যাটাগরি আছে, একটা হলো ওপেন আরেকটা হলো নিউ। তো ওপেনের মানে হলো কি সেম আগের মতো আমাদের কাছে কোনো ফ্যামিলি ক্রিয়েট করা আছে সেই ফ্যামিলি নিয়ে আমরা কাজ করব। আর নিউ মানে হলো কি নতুন করে আমরা একটা ফ্যামিলি ক্রিয়েট করব। বেসিক্যালি আমরা যারা স্ট্রাকচার নিয়ে কাজ করি বা আর্কিটেকচার নিয়ে কাজ করি আমাদের খুব বেশি ফ্যামিলি ক্রিয়েট করার প্রয়োজন হয় না। তো যখন মূলত হলো মেকানিক্যাল যারা আছে বা ইলেকট্রিক্যালে যারা আছে তারা যখন কাজ করে তো তাদের অনেক সময় অনেক ধরনের ফ্যামিলি ক্রিয়েট করতে হয়। তো এটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি নিউয়ের বিষয়টা নিয়ে, কারণ আমরা সিভিলে এবং আর্কিটেকচারে যারা আছি তাদের আমরা বিভিন্ন ওয়েবসাইট বা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের ফ্যামিলি নিতে পারি। সো এই ফ্যামিলিটা আসলে কোনটা, আমরা এখান থেকে ফ্যামিলিতে আসার পরে ওপেনে আসবো। ওপেনে আসলে দেখবেন এখানে এই যে টেমপ্লেটটা বা এই একটা আমাদের ব্রাউজারে নিয়ে যাবে। ব্রাউজার ঠিক না, এটা হলো আমাদের ডেস্কটপের একটা লোকেশনে নিয়ে যাবে। তো আমরা বাই ডিফল্ট যে টেমপ্লেটগুলো থাকে সেটা খুঁজে বের করার জন্য আমরা এখানে চলে আসবো আমাদের সি ড্রাইভে। কোথায় আছে লোকাল ডেস্ক সিতে আসার পরে দেন আমরা এখান থেকে চলে যাবো হলো প্রোগ্রাম ডাটা। এখানে খেয়াল করে দেখতে পারেন যে আমাদের বলা আছে কি প্রোগ্রাম ডাটা। সো আমি প্রোগ্রাম ডাটাতে চলে আসলাম। আসার অটোডেস্কে আসার পরে আমরা আসলে কোন বিষয়টার ফ্যামিলিগুলো চাচ্ছি, আমরা চাচ্ছি কি আর VT 2020 মানে র্যাবিট 2020 ভার্সনের ফ্যামিলিগুলো চাচ্ছি। তাহলে আমি এখান থেকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে দেখবেন যে আসে কি কন্টেন্ট প্যাক, ডাইনামো, এগুলো দরকার নেই, আপনি এখান থেকে লাইব্রেরিতে চলে আসবেন। আমি এখান থেকে লাইব্রেরিতে চলে আসলাম। আসার পরে এখানে আছে কি জেনেরিক ইম্পেরিয়াল ম্যাট্রিক। এটা মনে আছে যে জেনেরিক ইম্পেরিয়াল মানে কি, ম্যাট্রিক মানে কি। তো আমরা কী করলাম, এখান থেকে ইম্পেরিয়ালে চলে আসলাম। আসার পরে যেমন যে কোনো একটা আমাদের প্রয়োজন, এখানে হতে পারে আমাদের ডোর প্রয়োজন, হতে পারে কলাম প্রয়োজন, আমি কলামে আসলাম। কলাম আসার পরে দেখেন এখানে চ্যামফার্ড কলাম আছে, তারপরে কি আছে ড্ররিক কলাম, মেটাল, তারপর রাউন্ড কলাম। ধরুন আমি রাউন্ড কলামটা নিব। সো রাউন্ড কলামটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ওপেনে ক্লিক করে দিব। সো ওপেনে ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু এটা ওপেন হয়ে গেছে। এটাকে আমরা অরবিট করে দেখতে পারি। তারপর এটাকে চাইলে আমরা, এটা আছে আমাদের কি 3D ভিউ 1। তো এখানে আমাদের এটা আছে, তো এটাকে আমরা এভাবে কিন্তু
দেখতে পারি। এবার দেখেন আমরা কিন্তু টেমপ্লেটটা ওপেন করা শিখে গেলাম। দেন আমি এটাকে কেটে ফেললাম। কেটে দেওয়ার পরে এখানে নিউ, সো নিউয়ের যে বিষয়টা, যখন আমরা একটা টেমপ্লেট, বিশেষ করে মেকানিক্যাল ইলেকট্রিক্যালে যারা আছে তারা যখন একটা টেমপ্লেট ক্রিয়েট করতে দরকার পড়ে তখন তারা ক্রিয়েট করে নিতে হয়। বাট আমাদের সিভিল এবং আর্কিটেকচারের জন্য যে বিষয়টা আছে, আমরা বাই ডিফল্ট ওয়েবসাইট থেকেও কিন্তু আমরা নিতে পারি। সো আপনি সরাসরি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, যাওয়ার পর এখানে লিখবেন কি BIM অবজেক্ট, অবজেক্ট লিখে আপনি কী করবেন .com লিখে আপনি এন্টার প্রেস করবেন। সো এন্টার প্রেস করার পর আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। সো এই ওয়েবসাইট থেকেও কিন্তু আমরা আমাদের বিভিন্ন ধরনের, আর একটু নেটওয়ার্কে ইস্যু মনে হয়, আমরা একটু আবারও লিখি BIM অবজেক্ট। ওকে, সো BIM অবজেক্ট আসার পর দেখেন এখানে শো করতেছে হে আলমগীর রাফি। এখানে আপনারা কী করবেন, একটা সাইন ইন অপশন পাবেন বা লগ ইন অপশন পাবেন। আপনারা প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পরে এখান থেকে আপনার যে ফ্যামিলিগুলো প্রয়োজন আপনি কিন্তু ইজিলি ডাউনলোড করতে পারবেন। ইউ ক্যান সার্চ হিয়ার, আপনার যা প্রয়োজন হবে আপনি এখানে কিন্তু সার্চ করতে পারবেন। সার্চ করে আপনি এখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আরও পরে কথা বলবো, বাট সিম্পলি জেনে রাখেন যে আমরা র্যাবিটের বিভিন্ন ফ্যামিলি অনলাইন থেকেও কালেক্ট করতে পারি। তাহলে আমরা এটাকে একটু কেটে দিই। কেটে দেওয়ার পরে আমরা এখান থেকে নিউ একটা ফাইল ওপেন করব। যেহেতু আমরা আমাদের টোটাল প্রজেক্টটাকে ফিট এবং ইঞ্চেসতে কাজ করব, তো সেই জন্য আমরা কী করব, এখান থেকে ব্রাউজে চলে আসব। আসার পরে আমরা ব্যাক স্পেসে চলে আসব, US ইম্পেরিয়ালে চলে আসব। আসার পরে স্ট্রাকচারাল অ্যানালাইসিস ডিফল্ট, যেহেতু আমরা স্ট্রাকচার নিয়ে কাজ করব, দেন আমরা এখান থেকে ওপেন করে দেব। ওকে, তো ওকে করার পরে এই যে আমাদের ফাইলটা বা এই যে আমাদের ইন্টারফেসটা, এটা নিয়ে আমরা কাজ করব। তো এটা নিয়ে কাজ করার জন্য প্রথমে আমাদের কী করতে হবে, ফাইলটাকে সেভ করতে হবে। তো ফাইলটাকে সেভ করার জন্য আপনি কী করতে পারেন, কিবোর্ড থেকে টাইপ করতে পারেন Ctrl+S, অর আপনারা যে কাজটা করতে পারেন সেটা হলো এখানে ফাইল ট্যাবে আসবেন। আসার পরে এখানে দেখবেন যে সেভ অপশনটা আছে। সো আমি এখান থেকে সেভ অপশনটা রাখলাম। সো সেভ অপশনটা ক্লিক করার পরে আমরা অনেকেই যে কাজটা করি সেটা হলো আমাদের ফাইল ম্যানেজমেন্টটা ঠিকঠাক থাকে না। আমরা কি করি, যা কিছু প্রয়োজন এখান থেকে ডেস্কটপে এসে সেভ করে দিই এবং এখান থেকে সুন্দর করে একটা নাম দিয়ে দিই, এরকম হিবিজিবি একটা নাম দিয়ে দিই, বা আমরা শুধুমাত্র একটা নাম দিয়ে দিই। বাট এইটা হলো আসলে প্রফেশনাল ওয়ে না। যদি প্রফেশনাল ওয়েতে একটা প্রজেক্ট যখন আপনি স্টার্ট করবেন, তো প্রজেক্ট স্টার্ট করার সময় প্রথমে আপনাকে কী করতে হবে, সুন্দর করে একটা সেই প্রজেক্টের জন্য আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। যেমন ধরুন আমি মাই কম্পিউটারে চলে আসলাম, আসার পরে A to Z CAD সলিউশন, তো আমি এখান থেকে নতুন একটা প্রজেক্ট মনে করে নিলাম, Ctrl+Shift+N। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাইলে Ctrl+Shift+N টাইপ করবেন, তাহলে ক্রিয়েট হয়ে যাবে। আর আপনি এখান থেকে জাস্ট ক্রিয়েট নিউ ফোল্ডার, Alt+5 টাইপ করলে এটা হয়ে যাবে। দেন আপনি এখান থেকে লিখবেন কি, আমি লিখে দিলাম র্যাবিট, যেটা আপনাদের একটা কোর্স, সো র্যাবিট স্ট্রাকচার কোর্স, কোর্স দিয়ে আপনি ওকে করলেন। এর মাঝখানে আপনি চলে আসেন। আসার পরে এবার প্রথমে এটার যে নামটা দিবেন, নামটা কী দিবেন, প্রথম হলো কি আপনি চাইলে কী করতে পারেন, এটাকে একটু সংক্ষিপ্ত আকারে নামগুলো দিতে পারেন। কীরকম সংক্ষিপ্ত, মনে করেন প্রজেক্টের নামটা প্রথমে আপনি দিলেন বা যে কোনো একটা নাম দিলেন। আমি দিয়ে দিলাম কি 6 স্টোরের বিল্ডিং, তো আমি লিখলাম 6 স্টোরের বিল্ডিং। এখানে একটা ব্যাক স্পেস দেন, 6 লিখে দিলাম, জাস্ট এটা 6 তলা একটা বিল্ডিং। বা এই যে র্যাবিট আর্কিটেকচার কোর্স নামটা দিতে পারেন। তারপর আপনি কি করবেন, ওই প্রজেক্টের এটা আসলে কোন পার্ট, স্ট্রাকচারাল পার্ট নাকি আর্কিটেকচারাল পার্ট। যেহেতু আমাদের এটা স্ট্রাকচারাল পার্ট, আপনি এখান থেকে লিখতে পারেন কি STR, স্ট্রাকচারের জন্য আপনি লিখতে পারেন কি STR। তো স্ট্রাকচার আবার বিভিন্ন ধরনের পার্ট থাকতে পারে। কীরকম পার্ট থাকতে পারে, মানে একটা বড় একটা প্রজেক্ট করতেছেন, সেটা বিভিন্ন পার্টে ফেজ 1 ফেজ 2 এরকম ভাগ করা থাকতে পারে, বা জুন 1 জুন 2 এভাবে ভাগ করা থাকতে পারে। সো আপনি যদি জুন 1 জুন 2 এরকম যদি ভাগ করা থাকে সেটা আপনি কিন্তু লিখতে পারেন, বা ফেজ 1 P1 দিতে পারেন। আপনি এখান থেকে কী করতে পারেন, P এরকম 1 দিতে পারেন। তার মানে হলো কি, এটা হলো আমাদের ফেজ 1, ওইভাবে কিন্তু আমরা ফেজ 1টা দিতে পারি। তো ফেজ 1 দেওয়ার পরে দেন এটা কোন বিল্ডিং, ফেজ 1 মনে করেন আলাদা একটা বিল্ডিং আছে, সেটার নামটাও কিন্তু আপনি এভাবে দিতে পারেন। তো বেসিক্যালি এইটাকে আপনি এইভাবে সুন্দর করে নামগুলো দিবেন। নাম দেওয়ার পরে এবং তারপরে যদি আপনারা এখানে কোনো রকমের ধরেন রিভিশন থাকলো, যেমন আমরা রিভিশন 00 থাকতে পারে, রিভিশন 1 আপনি লিখে দিতে পারেন। যেমন আমার যদি রিভিশন 0 থাকে তাহলে আমরা লিখতে পারি RV00 দিয়ে আমরা কি করব, ফাইলটাকে এখানে সেভ করে দিব।
সেভ করে দেওয়ার পরে আমাদের ফাইলটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। সো আশা করি আপনারা যে বিষয়টা আছে সেটা হলো ফাইলটা কীভাবে সেভ করতে হয়, 3Dর কিছু বিষয় আপনারা। তাহলে এখন বলা যায় যে আমরা র্যাবিটে কিন্তু একটা ফাইল সুন্দরভাবে সেভ করতে পারবো, একটা ফোল্ডারে সেভ করতে পারবো, বা আমরা ফ্যামিলি কী জিনিস, তারপরে মডেল কী জিনিস, এই জিনিসগুলো কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো। এবং একটা ফাইলকে কীভাবে আপনি অরবিট করবেন, মুভ করবেন, বা এটাকে প্যান করবেন, ফিট করবেন, এই জিনিসগুলো কিন্তু আমরা করতে পারি। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।